আমরা প্রতি বছরই করে থাকি। আমাদের প্রতি বছর বলতে গেলে হয়তো বা লাস্ট 2 ইয়ার্সে এরকম করা হয়নি। এর আগে আমরা রেগুলার করেছিলাম। আমরা প্রতি মাসে যারা আমাদের শ্রদ্ধেয় যে আর্টিস্টরা যারা গত হয়েছিলেন তাদের সবার জন্য আমরা প্রতি মাসে একবার করে মিলাদ মাহফিলের বা দোয়া মাহফিলের আয়োজন করি আর কি। সেই সুবাদে আমরা এই মাসে আমাদের আরও অনেক বাবর ভাই থেকে শুরু করে আমাদের নায়ক রাজ্জাক স্যার আরও যারা আছেন মোটামুটি 21 জন মতো এই মাসে আমাদের গত হয়েছে টোটাল এই আগস্টে। তাদের জন্য আজকে আমাদের একটা দোয়া মাহফিলের আয়োজন করা ছিল। আমাদের সব আর্টিস্টরা এসেছিলেন মোটামুটি। এরপরে আমাদের অন্যান্য মেম্বাররা এসেছিলেন, আর আমাদের পাশে যারা সংগঠন আছে তারাও এসেছিলেন অনেকেই। আমরা একটা দোয়ার মাহফিলের আয়োজন করেছিলাম। আমরা কিছুক্ষণ আগেই বিশেষ করে আসরের নামাজের পরেই আমরা সেটা সম্পূর্ণ করতে পেরেছি। সভাপতি সেক্রেটারি তো দেখা যায় না, অ্যাকচুয়ালি আমাদের সভাপতি তো আপনারা জানেন উনি লাস্ট জুনের লাস্ট উইকে উনি আমেরিকাতে গেছিলেন। এরপরে আছে সেক্রেটারি সাহেব, যিনি উনি তো আপনারা জানেন ওনার চোখে একটু প্রবলেম, আর লাস্ট 15 বা 30 ডেজ ধরে উনি অনেক বেশি অসুস্থ আর কি, অনেক বেশি একটু চোখে মানে 3 বার ওষুধ দিতে হয়। এরপরে আরও অনেক ধরনের ওষুধ তার খেতে হয়। সব কিছু মিলে না টাইমটা মেনটেন করা যায় না। আর উনি থাকে সে সাভার থেকে যানজট শেষ করে এফডিসিতে আসতে গেলেও একটা টাইমের ব্যাপার। আর উনি না থাকলেও আমাদের অন্যান্য নেতাকর্মীরা আছেন যারা শিল্পী সমিতি পরিচালনা করছেন, সবাই মোটামুটি ছিল। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে ছাত্রদের যে আন্দোলনটি হচ্ছে বিপ্লবের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ তারা পেয়েছে, সেক্ষেত্রে অনেক শিল্পী বলছে যে তাদের কাজ কমে গিয়েছে এবং কাজ নাই। সেক্ষেত্রে আপনার মতামত? আসলে আমার মতামত বলতে গেলে সেটা হচ্ছে আমারও যে মতামত সবারই সেম মতামতই। হ্যাঁ, কারণ আপনি দেখেন যে সাকিব ভাইয়ের একটা নতুন ছবি শুরু হওয়ার কথা ছিল, সেটা অলরেডি পিছিয়ে গেছে। তো ইন্ডাস্ট্রিটা তো এরকম, ইন্ডাস্ট্রিটা সবসময় সবাই কাজের উপরে থাকবে এবং প্রতিদিনের আমরা যারা আর্টিস্ট বা মেইন আর্টিস্ট যারা কাজ করি তারা ছাড়া কিন্তু 10% কিন্তু আপনার প্রতিদিনের খরচ প্রতিদিনই তাদেরকে ইনকাম করতে হয় আর কি, বিষয় এরকম আর কি। কারণ তারা কনভেন্সের উপরে নির্ভরশীল। তো সেক্ষেত্রে যখন একটা দেশে আন্দোলন হয়, যখন একটা দেশের চলমান পরিস্থিতি যখন সুষ্ঠু থাকে না, তখন তো সব ধরনের কাজ, সব ধরনের ব্যবসা বাণিজ্য সব কিছুতেই ব্যাঘাত ঘটে আর কি। সেদিকে বিচার বিবেচনা করে তো লাস্টে 1 মান্থ বলেন 1.5 মাস বলেন সব কিছু মিলে আমাদের কিন্তু কোনো নতুন ছবির কাজ শুরু হয়নি। সেই ক্ষেত্রে সবাই তো বসেই খাচ্ছে। তা যারা রেগুলার রুজি করে, যারা প্রতিদিনের আয় প্রতিদিন করে, তাহলে তাদের অবস্থাটা কি, এটাই আর কি। কারণ আমাদের পুরো ইন্ডাস্ট্রিটায় প্রায় 5,000 কর্মীর সমাগম। আমরা বিভিন্ন সেক্টর মিলে প্রায় 4-5 হাজার কর্মী আছি। তারা যারা হাতে গুনে হয়তো বা কন্ট্রাক্টে কাজ করে ঊর্ধ্বে গেলে 1,000 বা ঊর্ধ্বে গেলে আর কি, সব কিছু মিলে। আর বাকিরা সবাই কিন্তু কাজ করে প্রতিদিনের কনভেন্সের উপরে। সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের সমস্ত আর্টিস্ট বলেন বা অন্যান্য টেকনিশিয়ান বলেন, ওরা অনেক বেশি বিপদে পড়ে গেছে লাস্টে 1-1.5 মাস ধরে। আচ্ছা ভাই, যেহেতু বলছেন বিপদে পড়ে গেছে, মানে এটা সবার দলকে সাপোর্ট করার জন্য কাজ নাই। কাজ যদি না হয় তাহলে রুজি আসবে কোত্থেকে? মানুষের শুটিংই তো বন্ধ। আপনি বলেন, আপনি গভর্নমেন্টের কোনো যেসব সরকারি কর্মকর্তা আছেন বা সরকারি কর্মচারী আছেন, তারা এবার রেগুলার কতটুকু কাজ করতে পারছে এই 1-1.5 মাসে? আর ব্যবসা বাণিজ্য টোটালি তো সবার বন্ধ।